আপনারা ফুলকপি রান্না অনেক রকমভাবে করে খেয়েছেন। দেখুন আমি ফুলকপি এখানে নিয়ে নিয়েছি, এখানে ডিম নিয়ে নিয়েছি। ফুলকপি আর ডিম দিয়ে একটি অসাধারণ আইটেম আমি আপনাদের রান্না করে দেখাবো। আপনারা অনেক রকমভাবে ফুলকপি বিভিন্ন রকমভাবে করে খেয়েছেন, কিন্তু ফুলকপি দিয়ে ডিম রান্না আশা করছি আপনারা কোনোদিনও করে খাননি। এই রান্নাটা আমি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে রান্নাটা এইভাবে করে খেলে। রান্নাটা দেখলে আপনারা বুঝবেন আমরা প্রতিটি রেসিপি স্বাস্থ্য সচেতনতার রেসিপি। কারণ আমরা এখন তেল সাধারণত সবাই কম খেতে চাই, কারণ সকালে উঠেই আমাদের সবাইকে জিমে যেতে হয়, সব ফ্যাট হয়ে যাচ্ছি বলে, সবাই ফ্যাটি হয়ে যাচ্ছি বলে। তাই আমার রান্নাটা আমি স্বাস্থ্য সচেতনতার মূলক রান্নাগুলো করি। আপনারা আমার রেসিপিগুলো দেখলেই বুঝতে পারবেন, কারণ আমার রান্নাগুলো প্রতিটি রান্নাই কিন্তু কম তেলে রান্না। কম তেলে রান্না বলে যে রান্নাটা খেতে কিন্তু অসুন্দর হয় কিংবা সুন্দর হয় না, সেটা কিন্তু না। আমার রান্নাগুলো আপনারা ফলো করবেন, আপনারা দেখবেন আমার রান্নাগুলো সত্যিই অসাধারণ একটি রেসিপি আমরা রান্না করি। প্রতিটি রেসিপিই কিন্তু আমার স্বাদের রেসিপি। আমরা খেতে সবাই ভালোবাসি, কিন্তু স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা খেতে এখন অনেকেই কমিয়ে দিচ্ছি। ফুলকপিতে ডিম রান্না করার জন্য আমি এখানে কী কী মশলা নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দেবো। প্রথমে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি ডিমটাকে। এখানে ফুলকপি এরকমভাবে কেটে রেখেছি, আলুগুলোকে গোল গোল করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আদার পেস্ট, রসুনের পেস্ট, লঙ্কা কুচি, টমেটম, এখানে চিনি নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ। এবার কিভাবে রান্না করব সেটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এখানে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি ফুলকপিগুলোর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে লাল করে ভেজে নেবো এখানে আমি। আমার এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আমি কড়া বসিয়ে তেল দিয়ে সর্ষের তেলে রান্না করব। আমি এখানে কতটা পরিমাণ তেল দিয়েছি আপনারা দেখুন। অল্প পরিমাণে দিয়েছি তেল, কিন্তু এই তেলেই রান্না করব এবং খেতে খুব ভালো হবে। আপনারা এইভাবে রান্না করবেন কম তেলে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি ডিমগুলো ভেজে নেব। আগে থেকে আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এবার আমি আলুগুলো ভেজে নিব। ডিম ভেজে তুলে রেখেছি, এবার আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার আমি একে একে সব মশলাগুলো দেব। দেখুন, প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দেব, রসুনের পেস্টটাকে দেব, কাঁচা লঙ্কা কুচিগুলোকে দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব এইভাবে। এবার টমেটোগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে আমি এই মশলাগুলো দিয়ে দেব। লবণ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর চিনি আর লবণ আছে, মশলাগুলো দিয়ে দিলাম।
দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে একটু এভাবে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি আগে থেকে ফুলকপি আর আলু ভেজে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে একটু কষে নেব। এবার আদাটাকে আমি দিয়ে দেবো, আদার পেস্টটাকে। হয়ে গিয়েছে কষা, এবার আমি জল ঢেলে দেবো। কপি আর আলুটা সিদ্ধ হয়ে গেলে আবার ফিরছি আমি। এখানে রান্না দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দেব, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার রান্নাটা এখানে রেডি হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব, গরম মশলাটা দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে আমার ডিম ভাজা ছিল, সেদ্ধ ডিমকে ভেজে রেখেছিলাম। এখানে আমি 2টো ডিম দিয়েছি, আপনারা মনে করলেন 4টে 5টা 6টা, যতগুলো লোক ততগুলো দেবেন। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা মনে করলে অনেকগুলো ডিমও দিতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, ঠিক খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আমি আগেই বলে দিয়েছি আমার রান্নাটা কম তেলে রান্না, স্বাস্থ্যসম কথা ভেবে আমি কম তেলে রান্না করছি। আপনারা এইভাবে রান্না করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো আমার রান্নাগুলো আপনারা দেখবেন আমার চ্যানেলটিকে, অবশ্যই আমার রান্নাটা করে এইভাবে রান্না করে আপনারা দেখবেন কেমন লাগলো আমাকে জানাবেন। এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম।